আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহিব্বিন, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, রমজানুল মুবারকের মাসে বিভিন্ন কারণে মানুষ একটু নির্জীব আমরা হয়ে পড়ি। ইফতারের পরে, তারাবির নামাজের পরে, ইফতারের পরে যতটুকু সুস্থতা হওয়ার কথা সুস্থ হই না, ইফতারের পরে মানুষ অসুস্থ হয়ে যায়। সারাদিন পরিশ্রান্ত শরীরের পরে যখন কিছু খাওয়া হয় তখন শরীরটা আরও বেশি নির্জীব হয়। এই নির্জীব শরীরটা শক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক তারাবির নামাজের ব্যবস্থা করছে। তারাবির নামাজ যদি ব্যবস্থা না থাকতো তাহলে ইফতার করার পরে আমার মনে হয় ৯৯ জন মানুষই আর শেষ রাত্রে জাগনাই পাইত না। সে ইফতারের পরে পরিশ্রান্ত শরীর, তারাবির নামাজ যখন আদায় হয় তখন শরীরে নতুন করে এনার্জি সৃষ্টি হয়, তার মেটাবলিকগুলি এটা সক্রিয় হয়, খাদ্যটা হজম হয়, শরীরটা পাতলা হয়, আগামী দিন রোজা রাখার জন্য শক্তি আল্লাহ পাক, এনার্জি আল্লাহ তাকে দিয়ে দেন। এই জন্য এই তারাবির ব্যবস্থা করা হয়েছে। রমজানুল মুবারকের মাসের যতগুলো আমল সবই হলো বরকতের জন্যে। সাহারি গ্রহণ করি, এটাও বরকত। ইফতার গ্রহণ করি, এটাও বরকত। এরপরে তারাবির নামাজ আদায় করি, এটাও বরকত। সারাটা রমজানুল মুবারকের মাসে সবই খালি বরকত আর খালি বরকত। যাকাত দিলাম, তাও বরকত। ফিতরা দিলাম, এটাও বরকত। সবই বরকত। আর বরকতময় এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও নাজিল করেছেন। আর জিব্রাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের ঘর কাবা শরীফের উপরে, ছাদের উপরে আসেন আর সমস্ত ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। ফজর তুলু হওয়া পর্যন্ত, মাতলাইল ফজর, তারা আমিন আমিন করতে থাকে। যা দোয়া করি সব বলে ফেরেশতারা, আল্লাহ সব কবুল করে নাও। এই নিয়ামত, এই বরকত, এই বছর যদি দোয়া করি আল্লাহ আগামী বছর পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও, আমি যেন রোজা রাখতে পারি। আমার হায়াতকে বাড়িয়ে দাও, আমি যেন তারাবির নামাজ পড়তে পারি। আমার হায়াতকে বাড়িয়ে দাও, আমি যেন ইফতার সাহরি গ্রহণ করতে পারি। আমার হায়াতকে বাড়িয়ে দাও, সবে কদর যেন আমার ভাগ্য হয়ে যায়। ঠিকই আল্লাহ তা কবুল করবেন। এত ওয়াজের পরে এখন তো আর এই সবারই একটু খারাপ খারাপ লাগতেছে নাকি? কর এই সেই রেখার ব্যবস্থা কি আপনাদের? এবার তো অত সবার পক্ষে তো আয়োজন করা সম্ভব হয় নাই। যার যার মতো হিসাব পাতি মিলিয়ে খাইবেন আর কি। দোকান আছে, কিছু হয়তো রান্না বাড়া করবে মনে হয়। এই আর রমজানুল মুবারকের মাসে সবাই আসছেন একত্রিত, আমরাও হইলাম, একটা আনন্দ আর কি। তো এই আজকের এই মাসিক মাহফিলে আনুপাতিক অনুসারে অপেক্ষাকৃত একটু মানুষ একটু কম হয়েছে। অনেকে প্রস্তুতি নিয়েছে সবকদর আসবে, এই হলো আর কি। তারপরও যারা আসছেন আবার সবকদর আসবেন, দুই বরকতের ভাগী হয়ে গেলেন, বরকত ডবল হইল আর কি।
যারা আসেন নাই আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে নেন। আর আমি একটা জিনিস চিন্তা করছি, মাঝে মাঝে আমি চিন্তা করি, সবাই তো আপনারা খুব হালাল রুজি খান আর সৎভাবে চলেন, সবার খবরই আমি জানি, এই খুব সততা নিয়ে হালাল রুজি উপার্জন করেন, চলাচল যাতায়াত করেন, এটা খুব আমি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে। কিন্তু তারপরও এই মাসিক মাহফিলে আসেন, আবার যান, আবার আসেন, কিছু মুসাফা করেন, কিছু মাদ্রাসায় দেন, কিছু লিল্লা ফান্ডে দেন, এত টাকা পান কোনে? আমি তো তালাশ করে কিছু পাই না। আমি চিন্তা করছি নিঃসন্দেহে আল্লাহ পাক বরকত দেন, এটা ছাড়া তো সম্ভব না। কিছু ছোট চাকরি করে হালাল খাইতেছে, এরপরও যাতায়াতে তো 300-400 টাকা ভাড়া লাগে, সংসার চালায়, আবার দেখি দানও ফার্স্ট, মাদ্রাসায় কেতাবও দেয়, আবার আমারও তো মুসাফাও দেন, এই দরবারে বিভিন্ন কাজও দেন, হালাল খায়াত, এরপরে এ টাকা পান কোনে? আল্লাহ বরকত দেয়। হালালের মধ্যে অনেক বরকত বেশি, হারামে কোনো বরকত নাই, হালালে বরকত বেশি। আমরা সেইভাবে এ দরবার এমনি করে আস্তে 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 করে এ দরবার চলছে, আপনারা চলছেন, আল্লাহ পাক আমাকে চালাইছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আরো সামনে কাজগুলি সমাপ্ত করার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। আর রমজানুল মুবারকের মাসে, এই মাইক ডিস্টার্ব করো কে? রমজানুল মুবারকের মাসে আমরা যারা সাহরি খাই, গ্রহণ করি, খাওয়া দাওয়া করি, এই মাইকে যা হরণ দিছিল বেশি হরণ দিয়া শক্তিতে টানতে পারে না, তো ভলিউম দিছে বাড়াইয়া। এখন এত মুখের সামনে মাইক নিয়ে কি হয়, দূরে নিলে শক্তি পায় না, বাড়িয়া দেয়, ওই জন্য শব্দ, এর কারণ হলো এইটা। হরণ কমিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। সাহরি যারা খাই, গ্রহণ করি, এই নিয়ত যদি করি যে আগামী দিন তো না খাইয়ে থাকুন সারাদিন, খাই জম্মের খাওয়া খাই, পেটে জানি নিক্কে ফুটান যায়, নিক্কে চেনেননি? উকুন পেটে মনে করে হইয়া থাকলো, উকুন একটা নিয়ে পেটের মধ্যে উকুন ফুটাইলো। আর উকুন মারবার গেলে কি সোজা ঠেলা, চারের নিচে না ফালাইলে উকুন মরে না, শক্ত জিনিস লাগে। তো পেটটা কি পরিমাণ শক্ত হইলে একটা উকুন মারা সম্ভব? তাহলে এই সাহেরি তো বরকত হলো না। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, চিতর শুয়ে রয়েছে, ভাই একটু উঠো না, কোনো কায়দা নাই ওঠার। কি কারণ? মেলা খাইছি। একটা ম্যাক্সো ট্যাবলেট খাও, গ্যাসের ওষুধ খাও, ঠিক হয়ে যাবো। এই গ্যাসের ওষুধই যদি খাইয়ে পারতাম তো তার এক লোক বাতি আমি খাই আরি, ও জাগাও নাই। কাঁঠালের রোয়া খাইতে খাইতে। আর আমি এখন কিছু বুঝি না, আজকে এই বেশ কয়েক বছর যাবত না কাঁঠাল সস্তা আমাদের দেশে। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? মুখস্থ করে রাখেন, কামে নাগার পারে। জাতীয় ফুলের নাম, জাতীয় ফল, জাতীয় খাবার, জাতীয় মাছ ইলিশ মাছ, জাতীয় খাবার খাবার পান্তা বাসার কাঁচামরিচ, পান্তা ভাতার কাঁচামরিচ, আল্লাহ তুই পার করিস। বাঙালি যখন কিছুই থাকে না, যেটা খাই এটার নাম হলো প্রধান খাদ্য। পান্তা ভাতার কাঁচামরিচ,
এটা হলো সবচেয়ে সহজ খাবার। এই সহজ খাবারের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন। কাঁচামরিচের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি, পেঁয়াজের মধ্যে ফসফরাস আছে, ভাতের মধ্যে কার্বোহাইড্রেট, নুনেতে আপনার সোডিয়াম আছে, পানিতে বৃহৎ শক্তি আছে। তিনটা একসাথে মিশেন, সকালবেলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়া আর পান্তা ভাত দিয়া খাইবেন, সারাদিন শরীর টনটনা থাকবে। এটা গোস্তের চেয়ে বেশি শক্তি। এটা খাইয়ে দেখেন নাকি। জাতীয় পাখির নাম কি? আমার জ্ঞানে ধরে নাই যে দোয়েল জাতীয় পাখি হইল কেন। যত নোংরা খারাপ জায়গায় দোয়েল যায়, যে পাও দেয় ঠ্যাং হেঁচড়ায়, পায়খানা বাথরুম ল্যাট্রিনের মধ্যে যায়। এটারে বানাইছিল ওই জাতীয় পাখি। যাই হোক আর কি, মনে হয় সকালবেলা ভোরে দোয়েলি কিসমিস করে, তাই না? এমনিকেই মনে হয়। হ্যাঁ, ঘরের একের দরজার কাছে এসে কিসকিস 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 করে, এই দোয়েলেই করে। আর এই কামটা করে আর কি। দোয়েল তো কিসকিস করে না, দোয়েল হইলো তুমি যে ঘুম পারো, তোমার উঠায় নামাজ পড়ো, এটা হলো দোয়েলে কয়। এইটা হলো দোয়েলে কয় এটা। আর জাতীয় কবি কারা? কাজী নজরুল ইসলাম, হাজী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আমি তার পক্ষে বদলি হজ করছি, এবং যে হজটা করছি ওই হজটাই ওই বছর হজ্জে আকবর ছিল, আকবরী হজ। আকবরী হজ বলা হয় উকুফে আরাফা, আরাফার ময়দানের দিন, যেদিন মূল হজ, আল হজ্জ আল আরাফাত। মূল হজের দিন যদি জুমার নামাজ থাকে, জুমার দিন যদি হয়, এটার নাম হলো আকবরী হজ। তো কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আমি যে বদলি হজ করছি, ওই হজটা আকবরী হজ ছিল। কাজে উনি হজ্জে আকবর পাইছে। এত কষ্ট করে একজনের বদলি হজ, ওন টেয়া দেয় নাই, পয়সা দেয় নাই, আমার হজ করতেছে, ওনার পোলারা তো কিছু বরাদ্দ পাইল না। আমার তো আর ফেসবুক নাই, ইউটিউব না, আমাদের কিছু কইটইটা, সাংবাদিক সম্মেলন আমাদের নাই, আল্লাহ দেখবো না কি কোন। তা যাই কিছু হোক, ওনার পক্ষ থেকে এই হজ আল্লাহ পাক পালন করার তৌফিক দিছেন। ওনার মনের আশা ছিল, অনেক বেদনা ছিল, টাকা পয়সা তেমন ছিল না, গরিব ছিলেন, কিন্তু মনের আশাটা অনেক বিরাট ছিল। হজ করতে পারেন নাই, এই আকাঙ্ক্ষা নিয়ে তো উনি গজলও লিখছেন। তার মনের সে আশা আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্যে আমি ওনার পক্ষ থেকে বদলি হজ করছি। ওনার নামে এহরাম বাঁধছি, তারপরে হজ্জে তামাত্তু করছি। এই সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, হজ্জে তামাত্তু করছি ওনার পক্ষ থেকে। আমরা বাঙালিরা হজ্জে তামাত্তুই আমরা করি, হজ্জে ফাত, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। আর সব কিছু ওনার পক্ষ থেকে, যা আরাফা, তারপরে মুজদালেফা, এরপরে জমরা ওকাবা, বড় জমরার মধ্যে জামারাতের মধ্যে ঢিল নিক্ষেপ করা, পরের দিন আবার 3টা, তারপরের দিন আবার 3টা, এগুলো সব পালন করছি। তফ ইফাদা করছি, ফরজ তফ করছি, কুরবানি করছি, এরপরে বিদায়ী তফ, সবই ওনার নামেই করছি। তো এই যে একটা হজ্জে আকবর, এটা তো বিনা এই যে দিলাম, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে যা যা পাবো আমি। আর এমন একজন মানুষ যে রাসূলের একজন ভক্ত ছিল, রাসূলের একজন পাগল ছিলেন, তার পক্ষ থেকে আমি হজ করছি। এখন কাজী নজরুল ইসলাম,
আলহাজ কাজী নজরুল ইসলাম। কাজী এখন হাজি বলা চলে আর কি, বহুত হজ হয়েছে আর কি। আল্লাহ পাক জানি কবুল করবে। মনের আশাকে আল্লাহ পাক পূরণ করছেন, কারোটা পূরণ করে, নিয়ত করলে আল্লাহ পাক পূরণ করে দেন। হজের খাস নিয়ত করেন, আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আর যে চায় হে পাইয়াই যায়, চাও নাই তাইতে পাইতেছ না। নিয়ত যদি খালেজ করো, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয়েই যাবে। টাকা পয়সার ব্যাপার হলো আল্লাহর কাছে, তুমি কি টাকার মালিক না? টাকা দেয় হলো আল্লাহ। টাকার মালিক কে? আল্লাহ পাক টাকার মালিক। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু, রিজিক প্রশস্ত করি, আবার রিজিক আমি কমিয়েও দিই, আমার হাতেই সব। তোমার মনের নিয়ত গুণে আমি আল্লাহ তোমার বরকত প্রদান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে। তাই তো কবি বলছেন, গরিব বলে হব কি নিরাশ, গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপন দেখি, বাংলাদেশের কুটির হতে বেহুশ হয়ে চলছি মাগো, বেহুশ হয়ে চলছি মাগো, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির থেকে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে, গরিব বলে হব কি নিরাশ, গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপন দেখি, বাংলাদেশের কুটির হতে। বাংলাদেশের কুটির থেকে আরবে যাওয়ার স্বপ্ন আমি দেখি। আল্লাহ তুমি জীবনে কবুল করে। যদি নিয়ত কেউ করে কবুল তার হইয়া যাবে। যেরকম আল্লাহ পাক সবাই যেন হাজি বানায় দেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আরে মদিনাতুল মুনাওয়ারাতে যাইয়া রওজায়ে আথারের সামনে রাসূলের রওজায় দাঁড়িয়ে জিয়ারত করলে জীবনে সব মাপ। এত টাকা দিয়ে কি করবা? টাকা টাকা করতে করতে না জীবন গেল চইলা। টাকা এক জায়গায়, তুমি আর এক জায়গায়, কি লাভ? যার 2 লক্ষ আছে 3 লক্ষ আছে, সে মরার সাথে সাথে টাকাগুলি নিয়ে প্যাকেট করে ওই কবরে কাফনের মধ্যে তাকে দেয়া দেওয়া হবে নাকি? কোন টাকা এক জায়গায়, তুমি এক জায়গায়, কি লাভ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরে আমার কবরের সামনে দাঁড়িয়ে আমার রওজাকে একবার যে জিয়ারত করলাম, রাসূলের রওজা জিয়ারত করলো, তার উপরে সাফাই ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ মা বাইনা কবরি ওয়া মিম্বারি, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রওজায়ে আথার এবং যেখানে তিনি খুতবা দিতেন মিম্বার, এর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের টুকরা, বেশ তো।
ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ। মুসলমান হইয়া টাকা পয়সা আছে, তারপরও এই সুযোগ কোন বোকা কি ছাড় দেয়? সবকিছু পড়ে থাকতো জীবনে, রসুলের কবর যে জিয়ারত করলা এইটাই জীবনে সার হয়ে যাইতে পারে। কাজে আল্লাহ যারা কবুল করছে, আল্লাহর বাড়িতে তারা আল্লাহ নিয়ে গেছে মক্কা শরীফ। দেখো পৃথিবীর কত, সারা পৃথিবী ঘুরে আসো, মক্কা শরীফের সুন্দর রূপে কোনো সুন্দর নাই। কি কি একটা সজ্জা করে রাখছেন আল্লাহ পাক। আল্লাহ নিজে সাজাইছেন, মানুষের ব্রেন দিছে, ব্রেন দিয়ে আল্লাহ নিজে সাজাইছে। আল্লাহ তো নিজেই টানা পারে না, মানুষ দিয়ে টানাইছে। যাইয়া দেখেন মক্কা শরীফ, খালি পাগল এখানে চাইয়া থাকবার বলছে। আরে আমি তো নামাজের রুকুর মধ্যে তো থাকছি, উপরে আবার তাকিয়াও দেখছি। কি অপূর্ব একটা সিনারি, মানে সেটিং কি আল্লাহ পাকের সেটিং দেখে আমি তালাশ করে দিই। বিজ্ঞানীরা আবিষ্কার করছে, গোটা বিশ্ব পৃথিবী স্যাটেলাইটের মাধ্যমে দেখছি, সব অন্ধকার, যত লাইট ফ্যাট যা যা কিছু আছে সব অন্ধকার, ডার্কনেস সব। 2টা জায়গার মধ্যে আলো দেখা যায়, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। কত উপরে থেকে সারা পৃথিবী অন্ধকার। লাইটিং তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে কত লাইটিংই আছে। মদিনা শরীফের কয়টা লাইট জ্বলে, কোন মক্কা শরীফে কয়টা লাইট জ্বলে, কিন্তু উপর থেকে দেখা যায় এই 2টাই শুধু জল জল চকচক করতেছে। এই আলো দেখা যায়, পৃথিবীর কোনো আলো দেখা যায় না। এখন বিজ্ঞানীরা দেখছে একমাত্র মক্কা শরীফ আর মদিনাতুল মুনাওয়ারা, আর সব অন্ধকার। আল্লাহ পাকের ঘরটা হলো কালো, গিলাফটা কালো, কালোর মধ্যে সোনালি। কালো বলো কাকে? কাজে মুখে কালো, তওবা করো মিয়া। কোরআন শরীফ অক্ষর কালো আছে কোন তালে? আল্লাহর ঘরের গিলাফ কালো, আল্লাহর ঘর কালো। কালো নাকি মিসমিসা কালো, তাও জিলিক পারতেছে। কমে এত দেখাইলাম সবই ঠিক আছে, কিন্তু আসলে রঙে কালো। কান ধরে তুবা করো, রঙে কালো। তোর কালো রং বানাইছে কি? তোর মতো অপদার্থ মানুষ আর একটা আছে নাকি? সৌদি আরবে যায় দেখো, যে মেয়েটা ফর্সা সুন্দর তার মূল্য কম, যে মেয়েটা কালো সৌদিতে তার মূল্য সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি যায় দেখেন। এই মেয়েকে বিবাহ করতে গেলে টাকা 5-10 লক্ষ আরো রিয়াল বেশি লাগে। আরো কালো মেয়ের ডিমান্ড বেশি সৌদিতে। কাজে আল্লাহর ঘর কালো, কোরআন শরীফ অক্ষর কালো, আল্লাহর ঘরে গিলাফ কালো, ব্যাগ পেশা কালো। আছে কোন তালে? সুমা দাও হজরা আসদ, উডাও কালো। নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল। নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মানুষ
ব্যাপারটা কালো কেন? আমার মনে হয় এটার জন্য হইতে পারে, মানুষের ওই যে বলছে না যে তোমার প্রেমের ভালোবাসায় পুরে পুরে আমি কালো হইলাম। মানুষ যত আগুনে পুড়বে তত মানুষের রংটা কালো হবে, যেরকম ঠিক কিনা? রোদ্রে কষ্ট করে ম্যাগি ভিজে বাড়িতে যদি আসে, মায় কয় আমার ছেলেটা কত কাজ করছে রোদ্রের মধ্যে, আগুনের মধ্যে একেবারে পুইরা গেছে গা, কালো হয়ে গেছে গা। তার মানে কি? পরিশ্রম বেশি করছে। এ কাবার প্রতি সকলের প্রচন্ড ঝোঁক, এ কাবার প্রেমে গোটা বিশ্ব পৃথিবী কাঁপতেছে, যেরকম সুবহানাল্লাহ। এটা অনেক হিসাব পত্রের কথা। এটা কাজে মানুষের প্রেমের ভালোবাসার আগুনে জ্বলে পড়ে অঙ্গার হয়ে মানুষ সাদা হয় না, কালাই হয়। সাদা হয় না, কালোই তো হয়। এটা বুঝতে হবে। অতএব কি একটা অপূর্ব একটা সিনারি মক্কাতুল মুকাররমা। আর নির্বাচনটা কি? ওটা হলো 4টা কোণ, মাঝখানে চতুর্দিকে এইভাবে ঘোরানো ঘরটা আছে আল্লাহ পাকের ঘর। মানুষ গুল হয়ে দাঁড়াইছে, আর এমন একটা মানুষ এটা তোয়াফ করতে আছে, কিয়ামত পর্যন্ত তোয়াফ খালি চলবে। এটা ঠিক ওই সুজায় উপরে আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম, চেয়ার, জান্নাতুল ফেরদাউস, বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা ও কাবা সব ওই সোজা উপরে মিডল পয়েন্টে ঘুরতেছে। এনার্জি তৈরি হচ্ছে, প্রচন্ড গতি হচ্ছে। আর কি বিশাল, কি মহাপবিত্র, কোনো গন্ধ এটা সেটা কোনো কিছু, আল্লাহ সব পবিত্র রাখছে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আপনারা মক্কা শরীফের এই 3 তলা 4 তলা বাথরুম টয়লেট যাবেন, টয়লেটের মধ্যে বৈশা আপনারা পাউরুটি খায়েন, বৈশা খায়েন, দেখি কোনো গন্ধ পান কিনা। আপনার নিজের বাড়ির বেডরুমে কোনো গন্ধ থাকতে পারে, আপনার শরীরের ঘামের গন্ধ আছে, মক্কা মদিনার বাথরুমের টয়লেটের গন্ধ নাই। জান দেখে আছেন, এর নাম হলো মুসলমানদের তীর্থ, যেরকম সুবহানাল্লাহ। আমাদের পবিত্র স্থান মক্কাতুল মুকাররমা আর আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনাতু তুনফি খুবসার রিজালে কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদ। আর আমি দেখছিলাম কোন এক জায়গায় সেটা একটা ধর্মীয় উপাসনালয়, সেখানে আমি গেছিলাম, কক্সবাজার, ওই যে আর না, ওই যে গৌতম বুদ্ধের বৌদ্ধ মন্দির, মেন বৌদ্ধ মন্দিরে গেছিলাম কক্সবাজার। ওখানে দেখলাম যেখানে একটু ঘুরে টুরে দেখি কি অবস্থা, 8-10টা লাল কুত্তা দেখলাম ঘুরতেছে। 2 কুত্তারে দেখলাম ঠ্যাং হইসা করে আবার কত মুইতা দিল, কিছু পাতা টাতা আছে। এক লোক আসলো, কয় যে এখান থেকে জুতা পাই দাও, হাঁটা নিষেধ। আমি জুতা খুলেই গেলাম, মনে মনে কই কুত্তায় ঠ্যাং হইসা করে মুততেছে, তাতে চলে, আর আমি জুতা পাইতে গেলে সমস্যা। গেলাম সেখানে, যা এটাই ঘুরে টুরে দেখে আসলাম। বুদ্ধদেবের সেই ইটি দেখলাম, ওনার প্রতিকৃত কিভাবে বসে আছেন, ধ্যান টান করছেন। এটা তো ওনার তো কিছু চুল না কেশ ছিল, সেগুলো বোধহয় অন্য দেশের সরকার বেশ কয়েক বছর আগে আমাদের দেশের থেকে নিয়ে গেছেন আর কি। বুদ্ধদেব উনি তো ভালো ছিলেন এবং অত্যন্ত উচ্চমানের একজন সাধক ছিলেন। তখনও তো ঈসা আলাইহিস সালামের পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই ফাঁকে হলো বুদ্ধদেব আসছে। তখন তো কোনো নবীর আবির্ভাব ছিল না, ধ্যান খেলের মাধ্যমে আগে নবীর যা ছিল ওইভাবে চলতেন তারা। বুদ্ধদেব তো কার পূজা করে নাই, পূজা পার্বণ করে নাই, ধ্যানই ছিলেন, কোন মূর্তি পূজাও করে নাই। তো ওনার স্মরণে আবার আরেকটা মানে ওখানে বিশাল একটা মঠ তৈরি করে রাখছে, ওখানে অনেক উঁচা। ওখানে গেলে নতুন বিবাহ শাদী যারা হয় তারা ওখানে যায় একটু পুণ্য হাসিল করে আসে। খেয়াল করলে দোয়া টোয়া নেওয়া যায়, বোধহয় আশীর্বাদ নেওয়া যায়।
খেয়াল করলাম যে এই জায়গাটা বোধহয় অনেক বেশি পবিত্র হবে। ওখানে দেখলাম যে পবিত্র তো দূরস্থান, এক জায়গায় কুকুর পায়খানা করছে, আর এক জায়গায় মানুষ পায়খানা করছে, গন্ধ যাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করলাম এখানে কি? কয় এখানে এটা পুণ্য স্থান। আমি মনে মনে বললাম যে হায় রে, পুণ্য স্থান রে। এগুলো আল্লাহ কন্ট্রোল করা না এটা। আর তার রাসূলকে, তার হাবিবকে কিয়ামত পর্যন্ত পবিত্র রাখার জন্য ওখানে এমন ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, যার বাথরুম, পায়খানা, ল্যাট্রিনের মধ্যেও কোনো গন্ধ নাই। মেশক আম্বরের গন্ধ, কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন আল্লাহ পাক রাখছেন। ইহুদি খ্রিস্টান কেউ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল হারামের মধ্যে প্রবেশই তাদের নিষেধ। সারাদিন জিকির, আজকার, তপ, তেলাওয়াত, মানুষ আতর, গোলাপ, এগুলো নিয়ে এই মানুষ সবসময় আছে। অপবিত্র কিছুই পাবেন না। যেখানে নিরাপত্তা, যেখানে কোনো চিন্তাই নেই, কোনো চুরি, কোনো ডাকাতি নেই, কোনো অপবিত্রতা নাই, কোনো কিছু নেই, যা হলো বিজ্ঞানসম্মত। যেরকম সুবহানাল্লাহ। আর যেখানে হলো গোটা বিশ্ব পৃথিবীর, যেখানে হলো মিডল, স্বয়ং আল্লাহ যেটাকে কন্ট্রোল করতেছেন। আর আল্লাহ বলতেছেন রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক হলাম আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। অতএব এটার হেফাজত আল্লাহ পাক করবেন। কোরআনের হেফাজত আল্লাহ করছেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজত আল্লাহ করছেন। আল্লাহ বলতেছেন রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক আমি, এটারও হেফাজত আমি করব। কেউ দিক সেদিক করতে পারবে না। অতএব ইসলাম সুন্দর, ইসলাম সুশ্রী, ইসলাম বিশাল এক মাইল ফলকের নাম। কাজে আমরা যে ধ্যান করি, যে খেয়াল করি, যাকে সামনে নিয়ে কিবলা বানায়া আমাদের পবিত্র স্থানের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যায়, এটা মোর সায়েন্টিফিক। যেরকম সুবহানাল্লাহ। এই পবিত্রতার সাথে গোটা বিশ্ব পৃথিবীর কোনো উপাসনালয়, কোনো কিছুর কখনো কোনো তুলনাই চলে না। এটা সেই প্রচন্ড শক্তি নিয়ে, প্রচন্ড গতি নিয়ে আমরা চলছি। অর্থাৎ মুসলমান হিসাবে আমাদের প্রচন্ড গতি কলবের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। গোটা বিশ্ব পৃথিবীর মালিক তো আল্লাহ। মুমিন বান্দা যারা, সালেহ বান্দা যারা আছে, তারাই তো পৃথিবীর মালিক। এই জন্য কবি বলেন মুসলিম হি হাম মতন হ্যায়, সারা জহাঁ হামারা, सारा जहां हमारा। मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। हुजूर कुन सुबहानाल्लाह। গোটা বিশ্ব পৃথিবীর মালিক তো আমরা, হুজুর যারা আছি আমরাই তো মালিক, মুসলমানরা মালিক, ইসলামী রাষ্ট্র আমরাই তো মালিক। আমরা ভিক্ষা দেই কাউরে, হেরা ভিক্ষা খায়। সুইস ব্যাংকে টাকা কাদের বেশি? আমাদের টাকা বেশি। সুইস ব্যাংকের টাকা এখনো যদি মুসলমান দেশ আমরা যদি নিয়ে আসি, বাকি দেশগুলা ভিক্ষা মিনতি করে খাইবে তারা। ওরা হলো আমাকে ভিক্ষা খায়, আমরাই কি ওকে ভিক্ষা খাই নাকি? আপনাদের খেদমতে আমার আরজ, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে একটা নবদিগন্তের সূচনা হবে গোটা বিশ্ব পৃথিবীর বুকে ইনশাআল্লাহ তাআলা। এই মানচিত্রে নাম ওটা শুরু করছে, সবকিছুতে দেখেন না। এখন বাংলাদেশে একটু একটু চিনে, ক্রিকেটে নাকি আমরা জয়লাভ করছি। ক্রিকেটে করি না, আইরে গেছি। আরে জিতে যাই কিছু, আইসিসি ট্রফি দিয়ে আগে একবার দিছিলাম না, তখন সে চিনে নাই। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, বাইরেছি তো সবাই আমার লাল নীল এরকম রং দিছে। মেজাজ আমার তো খারাপ হয়েছে, আমাকে রং দিতেছে কেন? একজন কয় হুজুর রাগ হয়েছেন না? আমাকে রাগ তুমি কি সব রঙানি শুরু করে রং দিতেছেন কেন? কয় কেন আমরা গথিয়া কাপ আইসিসি ট্রফি জিততাম, আপনি জানেন না? আমরা ফার্স্ট হয়েছি গথিয়া কাপ, ওইটা আইসিসিতে দিচ্ছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ জিতছে। সারা পৃথিবীর বাংলাদেশে চিনে, এই ক্রিকেটকে কেন্দ্র করে চিনে, চিন্তাছে না? আস্তে আস্তে আরো চিনবো। ওই যে লন্ডনে দেখেন রোশনার আলী, টিউলিপ সিদ্দিকী, আর জানি খেরা, হ্যাঁ, তিনজনই তো বাঙালি মেয়া। লন্ডনে ক্যাবিনেটে তারা এখন মন্ত্রীর পদ বলে তারা হয়ে গেছে। কথা খেয়াল করছেন? চীনা শুরু হয়েছে, এরপরে আরো চিনবে ইনশাল্লাহ। তারা খারাপ
আল্লাহ কবুল করে। কথা সংক্ষিপ্ত করি। আমাদের সামনে বরকতান কিছু 5-10 মিনিট একটু বরকতান কিছু কথা বলে মোনাজাত দিয়া দিবেন। এই শাইখ সরমনাই আল্লামা রশিদ আহমদ ফেরদৌস সাহিব মুন্তাজিলুল আলী তাফসীর বিভাগের মানিকগঞ্জ দরবার শিব তাকমিল দৌরা এই মাদ্রাসার তাফসীর বিভাগের বিভাগীয় প্রধান রশিদ আহমদ ফেরদৌস সাহিব মুন্তাজিলুল আলী সরমনার জমিনে ঘুমাসে আছেন ইসাক রহমতুল্লাহ তার সুযোগ্য সাহেবজাদা আল্লামা রশিদ আহমদ ফেরদৌস সাহিব মুন্তাজিলুল আলী শাইখ সরমনাই বরকতার কিছু কথা বলে মোনাজাত দিয়া দিবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। তার আগে আজকে যারা নতুন পুরাতন আছে যারা নিয়ত করেছেন বায়াত মুরিদ হওয়ার জন্য, আমরা নিয়ত করি যখন বায়াত বা মুরিদ আমরা এখন হয়ে গেলাম। আর এই সবকটা জিকিরটা যারা নতুন আছেন কিভাবে করবেন, এখানে বই আছে মহাবাবনা জীবন রহস্য দেহতত্ত্ব পীরধার ওয়াকাট্টু দলিল সবক বিভিন্ন বই কেতাবগুলি আছে, যারা যারা পারেন সংগ্রহ করে আপনারা নেবেন। সকলে গায়ে গায়ে ডান হাত ধরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। नतून पुरातन যারা আছে যারা সবক জিকিরটা নিয়ে দুইবার জিকির করব কামাই দেবেন। আল্লাহু আকবার। আর দরবার পক্ষ থেকে একটা হুকুম আপনাদের সকলের প্রতি সবাই জানেন, ইমাম সভাপতি সেক্রেটারি বিভিন্ন জেলার যারা মাসিক ওয়াদা বই নিছেন, মাসিক ওয়াদা বইটা চালু থাকবে, এটা বন্ধ করা যাবে না, এটা বন্ধ করা যাবে না, এই বইটা চালু থাকবে। এটা আমরা একটা ফান্ড রেডি করতেছি, সারা বছর মাসিক ওয়াদার বই চলবে। এটা কি করে প্রতি মাসেই দরবার আপনারা জমা করে দিবেন, মাসিক ওয়াদা বইটি চলবে। এটা আমাদের একটা খুব নীরবে একটা কালেকশন আসবে, একটা হাতটা শক্তিশালী হবে। এটা বন্ধ করা যাবে না, মনে থাকবে সকলের। আল্লাহু আকবার। আপনি দরবারের কাজ করেন আল্লাহ পাকের উদ্দেশ্য নিয়ে, দেখা যাবে যে হয়তো আপনার অনেক কাজ আল্লাহ সহজ করে দিছে। হাত নামান। আপনাদের সামনে শাইখ চরমনাই উনি কিছু নসিহত করবেন, দোয়া করে মোনাজাত দিয়ে দেবেন।